তোমরা জানো হয়তো এই গ্রামের সতী সাবিত্রী বউ আমি। স্বামীর মুখ ছাড়া পরপুরুষের মুখ আমি দেখি না, শুধু গায়ে 3 বার ধরা পড়েছিলাম, এছাড়া আমার কিন্তু কোনো বদনাম নেই। ওরে বারবার মিস কল মারে কোন শালা রে, ওরে বারবার মিস কল মারে কোন শালা রে, মোবাইলের গুষ্টি বেচে আছার মারি রে বাবা রে, মোবাইলের গুষ্টি বেচে আছার মারি রে, বারবার মিস কল মারে কোন শালা রে, বারবার মিস কল মারে কোন শালা, মোবাইলের গুষ্টি বেচে আছার মারি রে বাবা, মোবাইলের গুষ্টি বেচে এ কি এই কে গো দরজা খোল, আমি তোর হু হু। ও বুঝতে পেরেছি। শোনো কলাবালা, তোমার এই কলা ছোট কলা, তোমার এই কলা বিচি কলা, তোমার কলা খেয়ে আমার পেট ফুলে গেছে, তোমার কলা আমি খাবো না, তুমি বাড়ি যাও। আমি কলাওয়ালা? ওরে আমি কলাওয়ালা না, বলে আমি তোর শশাওয়ালা। দুধওয়ালা? দেখো দুধওয়ালা, আজকে যা আমার দুধ ছিল হ্যাঁ। আমার দেওরগুলো সব খেয়ে নিয়েছে, আজকে আমি আর দুধ দিতে পারবো না, গায়ের দুধই নাই। ও গায়ে দুধ নাই? না। আর তোরও দুধ নাই, তোর দেওয়াররা খেয়ে নিয়েছে। সব খেয়ে নিয়েছে। ওরে টিকটিকির মা, আমি তোর, আমি তোর। ও আমার বাবা, যাক, 5 বছর বিয়ে হয়েছে, আমার বাবা একদিনও দেখতে আসেনি, আজকে আমার বাবা এসেছে, কেঁদে কেঁদে মনের কথা সব বাবাকে খুলে বলি। ও বাবা, আমি তোর বাবা লই, আমি তোর হু হু রে। বাবা দরজা খোল, তোর গুষ্টি বেচি। এই আমি তোর বাবা, আমি তোর বাবা। সরি স্বামী, আমি বুঝতে পারিনি, চামড়ার মুখটা স্লিপ কেটে বেরিয়ে গেছে। হ্যাঁ আমি তোর ভাতার, তোর মারও ভাতার। এই তুমি আমার মার ভাতার মানে? তুই যে আমাকে বাবা বলছিস? আমি বলছি তো চামড়ার মুখ স্লিপ কেটে বেরিয়ে গেছে। শালা হুদুল কুতকুতের বাচ্চা। তুমি জানো এই গ্রামে সতী সাবিত্রী বউ আমি, তোমার মুখ ছাড়া তো পরপুরুষের মুখ দেখি না। হ্যাঁ তোর মতো সতী মেয়ে পাড়াতে একটাও নেই। একটাও নেই। হ্যাঁ দেখেন গো, ও মাসিরা খালারা দেখেন দেখেন, 10টা নয় 5টা নয়, আমার একটা বউ। ওরে আমার গিধিনি রে। এই গিন্নি নাই বলে গিন্নি? বর্তমান যুগে মেয়েদের 1 টাকা দাম নাই, কি বললে? বর্তমানে ছেলেদের সবকিছু দাম বেশি, এই যা করবে সব ছেলেরা, নাকি রে ভাই? ছেলেরা কিচ্ছু করতে পারে না, আজকাল ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে। এই দেখ আমার গোষ্ঠী, দেখ কতগুলো, আমারও আছে, তোমার থেকেও বেশি আছে। বাম দিকে যত সব আমার গোষ্ঠী। আমারও আছে, দেখো বসে। কোন দিকে? দেখবা? তোর গোষ্ঠী হাত তুলতে বলতো দেখি। দেখো বান্ধবী, তোমরাও মেয়ে আমু মেয়ে, তাই সব মেয়ে মেয়ে সাপোর্ট করবা। কই একবার হাত তোলাতে দেখি। ওদের ওদের হাত নাই, ওরা জগন্নাথ ফুটা। আর আমার বংশকে দেখবি একবার, নারায়ণ তাকবীর, দেখ হাত থেকে দে। এই তা নয়, আগে শোনো, আমাদের মেয়েরা যে লজ্জাপতি, মানে লজ্জা করে, বুঝতে পেরেছো? লজ্জা। ওই জন্য হাত তুলছে না। বর্তমানে ছেলেরা সব মেয়েদের 1 টাকা দাম নাই। এই কেন মেয়েরা বললি? কি রে? মেয়েরা সব আছে। কি? মেয়েরা প্রধানমন্ত্রী, মেয়েরা উড়োজাহাজ চালাচ্ছে, মেয়েরা জাহাজ চালাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা আর কি করতে পারে? ও মেয়েরা প্রধান, একদম মেম্বার, মেম্বার, এমএলএ, সব কিছু এমপি, তারপরে মন্ত্রী। এই মন্ত্রী কি? মন্ত্রী। হ্যাঁ যেমন আমাদের এই বাংলার মন্ত্রীকে মমতা দিদি, হ্যাঁ মেয়ে মেয়ে। বাংলাদেশে ছিল শেখ হাসিনা, তার আগে ছিল ইন্দিরা গান্ধী, মানে মেয়েরাই সব। একদম। তবে একটা কথা শোন, বলো। তোরা যত বড়ই এমপি এমএলএ মন্ত্রী হ, তোরা তলার মাল তলাতেই থাকবি, নাকি না ভাই? বাবা রে বাবা, কত খুশি। হ্যাঁ। ঠিক হয়েছে, দেখছো তো আমাকে অপমান করছে, তোমরা মজা নাও বসে বসে। গিন্নি? স্বামী স্বামী, হ্যাঁ। দেখো তুমি রাগ করো না। হ্যাঁ তোমার জন্য জানো তো কি? আমি কত কি করেছি? কি করেছো? তোমার জন্য আমি টাকা খাওয়া গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, এত টাকা, টাকা? 10,000 টাকা। আরে হ্যাঁ। আমাদের ঘরেতে 1 টাকাও ছিল না, তুই টাকা কেমন করে পেলি? এই রে ধরা পড়ে গেলাম নাকি? স্বামী, হ্যাঁ? তুমি জানো না? না। কাপড় তোলা পয়সা। তোর গোষ্ঠী খেয়েছি। কি হলো? তুই কাপড় তুলেছিস আর টাকা ইনকাম করেছিস। হ্যাঁ, যার কাছে তুলেছি সেই আমাকে দিয়েছে। কেমন করে কাপড় তুললি? ওই চাচাটাও আমাকে দিয়েছে, কাপড় তুলেই দিয়েছে। দাঁড়া
তোর গোষ্ঠীকে বেচবো। বেটা বয়স হয়ে গেছে আর আমার বোর কাপড় তুলছ। ও কাকা কাপড় তুলে কি দেখেছ? এই তুমি এরকম কার্য করে কি হয়েছে ব্যাপারটা? তো কাপড় তোলার ইনকাম কি বুঝিয়ে বল। বুঝিয়ে বলবি শোনো, যখন তোমার সঙ্গে আমার নতুন বিয়ে হয়েছিল আমার এই মাথার ঘোমটাটা দেওয়া ছিল। হ্যাঁ। কেউ ভাসির হয়, কেউ দেওর হয়, কেউ আমার চাচা হয়। নতুন বইয়ের মুখ দেখতে গেলে কিছু দিতে হয়, তাই আমার মুখের ঘোমটাটা তুলেছে। কেউ 500 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে। এই করে আমি 10,000 টাকা রেখেছি। ও নতুন বউকে ঘুমটা দেওয়া ছিল তাই মুখের ঘুমটাটা টেনে তোমাকে টাকা দিয়েছে। ওরে আমার গিন্নি রে, তোর মাথায় এত বুদ্ধি? আরো বুদ্ধি বাড়ি রেখে এসেছি। আগে যদি জানতাম তাহলে আমি তোর পেটে হতাম রে। আর আমি তোমার মা হতাম। গিন্নি বলো। তাহলে তুমি আমাকে টাকা দাও। এই টাকা নিয়ে কিসের ব্যবসা করব? এক কাজ করে, একদম সহজ পদ্ধতি। কি? পাঠার ব্যবসা করব। 4টে পাঠা নিয়ে আসবো। পাঠা? আমি শুনেছি পাঠায় অনেক ইনকাম করে। পাঠা? হ্যাঁ। 4টা পাঠা গায়ে নিয়ে যে কি বলবো রে, বকরি গালা নিয়ে সগো তাই বলবো নাকি? ও ব্যবসা চলবে না ভালো। তাহলে এক কাজ করো, তুমি কাপড়ের ব্যবসা করো। কাপড়? হ্যাঁ। ঠিক কথা বলেছিস গিন্নি। বলো। এই কাপড়ের ব্যবসা কিন্তু প্রচুর লাভ। অনেক লাভ আছে। জুতো আর সুতো এর হ্যাঁ, মধ্যে বলো। প্রচুর টাকা লাভ। ঠিক বলেছো। তুমি দাঁড়াও, আমি কাপড় নিয়ে আসি। যাও তাড়াতাড়ি যা। এত তাড়াতাড়ি ঠান্ডার দিন বিদেশে আমাকে কেন পাঠাচ্ছে কাপড় নিয়ে আমি বুঝতে পারছি না। আমার স্ত্রীর কিন্তু মন প্রাণ অন্যদিকে আছে। যে করে না স্বামীর ভক্তি বউ হওয়া কি তার মায়? স্বামী থেকে দামি কিছু নাই রে দুনিয়ায়। আহা। তোর আমি স্বামী। দেখো স্বামী, কাপড় এনেছি দেখো। কি কাপড়? এখানে কাপড় আছে, তুমি গায়ে কি বলবে বলো তো, আগে বলো। কি কাপড়? এখানে আছে বাবু ধাক্কা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া। এই নাও, বাবু ধাক্কা। আস্তে। এটা বাবু ধাক্কা? হ্যাঁ। এর গুণাগুণ কি রে? মানে এটা যে পড়বে বাবুদের সঙ্গে খালি ধাক্কা লাগবে। বুঝতে পেরেছো? এর নাম বাবু ধাক্কা? হ্যাঁ। এ মায়েরা যদি কিনে শুধু ধাক্কা লাগবে। শাড়ি পরলে শুধু ধাক্কা লাগবে? হ্যাঁ। এই শাড়ি তো কিনবে কম, আমাকে তারিবে বেশি। না না, এটা কোম্পানির নতুন নাম, বুঝেছো? ও, এই নাও, কোম্পানি। এটা নাও। বাহ। এটা হচ্ছে আনারসি। এটা কি? আনারসি, বেনারসি তো সবাই পড়েছে, আনারসি কে পড়েছে? কেউ তো না। পড়েনি। কোম্পানি নতুন মাল করেছে। ভালো শাড়ি, কোম্পানি জানে কোন নাম দিলে বেশি চলবে। হ্যাঁ, এটা হচ্ছে পীড়িতের পার আর বিচ্ছেদের আসলা। এই শাড়ির নাম হ্যাঁ, পীড়িতের পার বিচ্ছেদের আসলা। বিচ্ছেদের আঁচলা। হ্যাঁ। এটা বললে কি হবে? পড়লে পীড়িত হবে, আবার বিচ্ছেদ হয়ে যাবে। ও নতুন নতুন পীড়িত জমবে, আবার তারপর শেষ। আবার ছেড়ে দেবে। একদম। একবার ভেদ ভেদিয়া। আরো আছে, কি? অনেক জিনিস আছে। আচ্ছা স্বামী, তোমাকে যে আমি ব্যবসায় পড়াচ্ছি, গ্রামে গ্রামে কি করে বলবে বলো তো? ওই শাড়ির ডাক দিতে হবে। কেমন করে? তুই বল। তুমি জানো না? তবে শিখে রাখো। হ্যাঁ। একদম ছোট ছোট করে কথা বলবে। ছোট ছোট। একদম। হ্যাঁ বল। ওগো আমার মায়েরা, ওগো আমার দিদিরা, ওগো আমার ফুপুরা, শাড়ি নেবে গো শাড়ি। এইভাবে একদম ছোট ছোট করে কথা। মিষ্টি করে? একদম। এই তোরা। ছি ছি ছি, ওরা বলবে না গায়ে পাঁঠা এসেছে ধরে মার। মিষ্টি করে ছোট ছোট করে কথা বলতে। ওগো আমার। আরে আমি তো শুনতে পাচ্ছি না। কোন এ ভগবান, ওটা নয়, মানে মিষ্টি করে ছোট ছোট করে জোরে। কথা বলতে। ওগো আমার বোরা। এরকম আচ্ছা করে ধরেন ধরে, বুঝেছো? বউরা সবাই তোমার বউ মারবে? মারবে না। এটা চলবে না। না। ওগো আমার মায়েরা, হ্যাঁ। ওগো আমার পুপুরা, ওগো আমার বাবা খাকিরা। তুমি গাল দিচ্ছ কেন? তোমার শাড়ি তো কেউ কিনবে না। এটা না। না। ওগো আমার দিদিরা। শাড়ি নেবে গো শাড়ি। শাড়ি নেবেন গো শাড়ি শাড়ি। হ্যাঁ, এটাই হবে। শোনো স্বামী, কত টাকা করে বিক্রি করব? এ মা তুমি জানো না? না। একটা রথ বিক্রি করবে আর তুমি যেমন লাভ করতে পারবে, 1000, 1200, 700, 800, মানে যেরকম পারবে। দাম মেলাই একদম। প্রচুর টাকা। প্রচুর টাকা। হেলসেল। এই হেলসেল মানে কি? হোলসেল। হ্যাঁ। এই গরান 50 টাকা। এই পাগলকে নিয়ে আমি কি করে সংসার করি? 50 টাকা করে?
তাহলে 1000 1200 500 এমনি করে নিবা। আরো বেশি? আরো বেশি। 20 টাকা। এর থেকে বেশি টাকা দিবে না। ব্যবসা তো হবে না, কোনো ব্যাপার নেই, যাও তুমি স্বামী। যাবো? আচ্ছা আসতে কদিন দেরি হবে? কাঁদিস না, শাড়ি বিক্রি করবো তারপরে আসবো। ওরে আমার স্বামী আমার যে রাতে একা ভয় করে। এই শাড়ি গেলে ভালো করে ভরবে, তোকে ছেড়ে মেলা দূর চলে যাবো রে, আমি বাঁচবো কি না জানি না। হালকা হালকা দাগ দাগ সোনালি দিনি ওরা, তুমি আমি আপন, চাই কি চাই না বলো মন, নেশা ও নেশা, হাই রে নেশা, মন তো মানে না কারো বারো, মন তো জানে না। আসি আসি করে শেষে এলো রে যৌবন, ভালোবাসি ভালোবাসি করছি আমার আসি আসি করে শেষে এলো রে যৌবন, ভালোবাসি ভালোবাসি করছি আমার দুশ্মন দুশ্মন মন আসমানে শিকারি তোমায় নিয়ে যাব চলে, কিসের সালাল কিসের লাজ, নেশা ও নেশা, হাই রে নেশা, মন তো জানে না কারো বারো, মন তো মানে না। ও তোর আমি মামাই তো ভাই, স্বামী মা দুর্গা দুর্গা। বাড়ি ছেড়ে ওই চাচার লঙ্গি তলে ঢুকা ঢুকা, স্বামী কই? তোর ভাঙা ঘরে মায়ের বসি। স্বামী তুমি যে যাচ্ছ আমি একা রাতে কার কাছে থাকবো? আমার দাঁড়া। রাতে ভয় করে। দাঁড়া, ও খালা ও খালা, থাকলেও দেখবেন, যদি কিছু হয় রে বাপ খাকি তোকে দেখবো। এদিকে আয়। ও চাচা থাক, ও চাচা একবারে হ্যান্ডেলে রেডি করি আছে, তোর গোষ্ঠীকে বেচবো রে বাটা, কি ভালো লোক লয়। ও দাদা, ও এই লোকটা ভালো, এই চশমাওয়ালা কালো চশমাওয়ালা এই লোকটা ভালো। ও বা- রোদ থেকে কি করবে? ওই তো পাহারা দিবে তোকে। কাকা থাকলো আমার পাকা ধান, এই ধান যদি কেউ মই দেয় তোর গোষ্ঠী বেচবো রে বেটা। ঠিক আছে স্বামী যাও। চললাম গিন্নি, টাটা বাই বাই, যাও টাটা। যাও। স্বামী আমার ব্যবসায় চলে গেছে, এখানে টাইম নষ্ট করে কোনো লাভ নেই, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি। দেখো বান্ধবীরা, তোমার জন্য আমার স্বামীকে বলো না, দেখতে পাচ্ছ কত সতী আমি, বুঝতে পেরেছো? যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়ায় বলো কি তুমি অবাক হবে না, যদি মাথায় ঘোমটা দিয়ে